আমার জমানো পয়সায় আন্টির জন্মদিনে দেব বলে এই গিফটটা কিনেছি। আন্টি তোমার উপর খুব খুশি হবে আর আমাদের ভালো মন্দ খাওয়াবে, কি বলো? তার বলতে শুনলে তো লুসি, পুষি আন্টিকে গিফট দেবে। শুনলাম গিফট অবশ্যই দেবে, তবে এই গিফট সে গিফট নয়। তার মানে শোনো, বাবা আন্টির জন্য আনা এই গিফটটা এই টেবিলে রাখি। একেই বলে কপাল। পুষির বাক্সটা আমি নিলাম আর আমার বাক্সটা পুষির জন্য রাখলাম। এবার জমবে মজা। হ্যালো টম, সেই মজার দৃশ্যটা দেখার জন্য তুমি কিন্তু অবশ্যই উপস্থিত থেকো। হ্যাঁ, আন্টির জন্মদিনে। হ্যাঁ, আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। কেক তো কাটলেন, এবার আমার ও টমের তরফ থেকে এই উপহার গ্রহণ করুন। কই দেখি দেখো, ওই ব্যাগটা তো কাল তুমি আর আমি কিনলাম, কিন্তু ওটা লুসিদের কাছে গেল কি করে? আমিও তো তাই ভাবছি, অবাক ব্যাপার তো। গিফটটা খুব সুন্দর হয়েছে লুসি। তাহলে তোমরা মাঝে মাঝে ভালো কাজও করো। কই দেখি পুষি, তুমি কি গিফট আনলে? হ্যাঁ আন্টি, এই নিন। কই দেখি বটে, আমার সাথে মস্করা দেখাচ্ছে মজা। ঠিক আছে দাম, একেই বলে অলিম্পিকের দৌড়। পুষিটাকে জব্দ করতেই হবে পুষি। এবার এমন মতলব আঁটবো যে ও বাক্স বদলের কথা চিরদিনের মতো ভুলে যাবে। বুঝলে টম, পুষিটা কি দৌড়ি না দৌড়ালো সেদিন। যাকে বলে গাধার দৌড়। বুঝলে ঠিক, সেদিন আন্টির জন্মদিনে কিছুই দিতে পারলাম না, তাই এবার আন্টির জন্য এই সুন্দর ব্যাগটা দিয়ে লুসি আর টমকে হারিয়ে দেব। গিফটটা কিন্তু একেবারে সাবধানে রেখেও বন্ধু। এবার ওরা টেরই পাবে না যে গিফটটা আমি খাটের নিচে লুকিয়ে রাখবো। ওরা বলে কিনা আমার চোখে গিয়ে গিফটটা খাটের নিচে রাখবে। ওরা জানবেও না, এ ব্যাগটাও হাফিস করে দেব। গুড মর্নিং আন্টি। আমি একদম ভাবলাম যে সেদিন গিফটটা নিয়ে পুষিরা তো আপনাকে ঠকিয়েছে, তাই আমরা আপনার জন্য একটা সুন্দর গিফট আনলাম। তাই নাকি? খুব ভালো কথা। দাঁড়াও, বাক্সটা খোলার আগে পুষি আর ডিককে ডেকে দেখাই যে তোমরা কত ভালো হয়ে গেছো। পুষি আর ডিক, তোমরা দেখো লুসি কত ভালো হয়ে গেছে। ওদের দেখে তোমাদের শেখা উচিত।
তোরা মরকটের দল, এই তোমাদের উপহার। ও ও ও আমার নাকটা একেবারে ফাটিয়ে দিল। এবার আমি গ্লাভ ছাড়াই তোমাদের নখ ফাটাবো। আর এমনটি হবে না, ছেড়ে দিন আগে তোদের নখ ফাটাই, তারপর নিশ্চয়ই ছেড়ে দেবো। ভারী মজার। একেই বলে বাক্স রহস্য। আজ আবহাওয়াটা খুব সুন্দর, চারিদিক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। শহরের এই দিকটায় সচরাচর কেউ আসে না, তাই ফাঁকায় ফাঁকায় ঘুরতে বেশ ভালো লাগছে। আরে খুশি, ওই পোস্টারটা দেখো। তাই তো, চলো সামনে গিয়ে পড়ি। আরে বাবা, দারুণ তো। একবার ছাগলটার রাম ছাগলটার খবর দিতে পারলে অতগুলো টাকা আমাদের হাতে চলে আসবে। সেই ভালো, চলো সময় নষ্ট না করে ছাগলটাকে খুঁজি। খবরটা দেখো চলুছি। কোনটা? ওই ছগললালের ছাগলেরটা তো আমাদেরই যা করার করতে হবে, তাহলে ওই পুষিটা মাঝখান থেকে ছাগলটার খবর দিয়ে রাতারাতি করে পুরো বনে যাবে। এই যে ছগনলাল, কেমন আছো? খবর ভালো তো? नमस्ते आंटी जी, एकदम ভালো নেই আমি। কেন এই কথা বলছো কেন তুমি? আর কি বলবো আন্টি জি, গত 2 দিন হলো আমার ছাগল ছগ্গুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি করব কিছু জানে না। একদম চিন্তা করো না, ভালো করে খোঁজো, নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা চলি, বাড়িতে আবার বিচ্ছু দুটো একা আছে তো। এত গরু খোঁজা করলাম, তাও ছাগলটাকে পাওয়া গেল না। গরু খোঁজা করলে কি আর ছাগল পাওয়া যায়? এবার আমাদের ছাগল খোঁজ করতে হবে। দেখো দেখো পুষি, ওই ঝোপের ধারে। তাই তো, দাঁড়াও একটা বুদ্ধি বার করি। একটা লাঠির মাথায় দড়ি দিয়ে ফাঁস তৈরি করলে কেমন হয়? তুমি খেপেছো? ছাগলটার রেকর্ড একদম ভালো নয়। ও এর আগে অনেক লোককে গুটিয়েছে, ঠিকর মালিকের মতোই গোয়ার। কিছু মনে করবেন না ছাগলদা, আপনাকে নিয়ে সবাই খুব চিন্তিত। আপনি এই পাতাগুলো চিবোতে চিবোতে যদি আমার সঙ্গে আসেন তাহলে খুব ভালো হয়। এর কথাবার্তা তো ভালোই মনে হচ্ছে, তাছাড়া গুরুজনদের সম্মান দিতেও জানে। আমাকে দাদা বলে সম্মান দিল, এর সাথে যাওয়াই ভালো। আরে বাস, এই তো ছাগলটা। আচ্ছা, এটা তাহলে পুষির কাজ। এখন কি করবে লুসি? আমাকে টপকে পুরস্কার হাতানোর ধান্দা। দাঁড়াও,
দাঁড়াও, মজা দেখাচ্ছি। এই বেটা রাম ছাগল, এখানে এখানে তোকে পুষিয়ে এনেছে, হ্যাঁ তাই না? এখন এখন শোনো, কথা না বাড়িয়ে আমার সাথে সাথে চল। তোর মালিকের কাছে তোকে পৌঁছে পুরস্কারের টাকাটা নিয়ে আমি আর টম ভুড়ি ভোজ করব। কি কথাটা মগজে ঢুকলো নাকি ওই পেরেক দিয়ে ফুটো করে ঢোকাতে হবে? হ্যাঁ, যত বড় চেহারা নয় তত বড় কথা। বলে কিনা পেরেক দিয়ে আমার মগজ ফুটো করবে, আবার তুই তো কালি। বাবা, এবার আমি আমার শিং দিয়ে তোমার মগজ ফুটো করব। আমায় মালিকের কাছে ফিরিয়ে তার টাকায় ভুড়ি ভোজ করবে। দেখাচ্ছি মজা। হায় হায় বেটা, হায় ছগ্গু, বাপ আমার। এই তোর জন্য বড্ড চিন্তায় ছিলাম। হ্যাঁ, এই নাও বাছা, এই নাও তোমরা তোমাদের পুরস্কারের টাকা ভিলেও। পুষি, এখন তাহলে কি করব? কি আর করব, প্রথমে রেস্টুরেন্টে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করব, তারপর যদি কিছু টাকা বাঁচে তাহলে লুসির জন্য একটা ব্যথার মলম কিনে আনবো। কি বল লুসি? আহা, বেচারা, কি করুণ অবস্থা, দেখলে মায়া হয়। শোনো লুসি, পুষি, আমি একটা বিশেষ কাজে এখন বেরোচ্ছি, ফিরতে একটু দেরি হবে, তাই আমি না ফেরা পর্যন্ত কোনো রকম দুষ্টুমি যেন না হয়। লুসি, তুমি বাড়ি পাহারা দেবে, আর পুষি, তুমি ফ্রিজের খাবার পাহারা দেবে। আন্টির এই বিচার একদম ঠিক হলো না। আমার বেলায় বাড়ি, আর তোর বেলায় খাবার। যাকে যেটা মানায়। ঠিক আছে, কাকে কোনটা মানায় সময় আসলেই দেখা যাবে। বড্ড ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। কিন্তু লুসিটাকে একদম বিশ্বাস নেই, ও সুযোগ পেলেই ফ্রিজ খুলে সব খাবার সাফ করে দেবে। যাই, তার চেয়ে বরং ফ্রিজের সামনেই একটু ঘুমিয়ে নি। আরে, খুশিটা ঠিক ফ্রিজের সামনেই ঘুমাচ্ছে। এখন কি করে? মাথায় মাথায় একটা মতলব এসেছে। হ্যালো হ্যালো, টম, তুমি আজ আমার সাথে লাঞ্চ করবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে লুচি, আমি এখনই আসছি। সাব্বাস লুচি, সাব্বাস। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। আরে, পুষিটাকে বলে গেলাম খাবার পাহারা দিতে, আর ওকে না। পুষি, এই পুষি,
আমি তোমাকে বললাম খাবার পাহারা দিতে, আর তুমি কি না পড়ে পড়ে ঘুমাচ্ছ? সে বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকুন আন্টি, আমি ফ্রিজে একটা মাছিও গলতে দিইনি। এ কি, সব খাবার গেল কোথায়? আমি তো এখান থেকে নড়িনি এক পাও। তুমি এক পাও নরনি, অথচ সব খাবার হাওয়া। দাঁড়াও, আমি এবার তোমায় কপা নাড়াই দেখো। বিশ্বাস করুন আন্টি, আমি এর কিছুই জানি না। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমার। একেই বলে উদর পিণ্ডি উদর ঘাড়ে। সবই তো শুনলাম পুষি, কিন্তু কিছু একটা করতে হবে। তাই তো ভাবছি। দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি ঝিলিক দিচ্ছে। তাড়াতাড়ি ওটাকে বার করো। শোনো লুসি, আমি একটু বাজারে যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত তুমি খাবার পাহারা দেবে। যাকে যেটা মানায়। হ্যাঁ, কি বল পুষি? এইবার বুঝবে চাতু অন্যকে ফাঁসানোর ফল কি। পোস্টম্যানের গলা বলল খাবারের পার্সেল আছে। যাই, পুষি পার্সেলটা দেখার আগে পার্সেলের খাবার হাফিস করে। জব্বর বুদ্ধি বার করেছো ডিক। এখন লেট না করে চলো খাবারগুলো সদ্গতি করি। হ্যাঁ, তাই চলো। লুসি, তোমার হাতে ওটা কি? এটা একটা খাবারের পার্সেল আপনার জন্য। এই দেখুন। দাঁড়াও, দেখছি। তার আগে ফ্রিজের খাবারগুলো ঠিক আছে কিনা একবার দেখে নি। আজ পুষিকে এদিকে একবারে ঘেঁষতে দিইনি আন্টি। সেরেছে। এটা কি করে হলো সেটা পরে দেখছি। আগে পার্সেলটা খুলি, তারপর তোমায় পার্সেল করব। তবে রে উল্লুক, আমাকে ঠকানো। দাঁড়াও, এবার মজা দেখাচ্ছি। একেই বলে উদর পিণ্ডি উদর ঘাড়ে। একেই বলে যেমন কর্ম তেমন ফল। হ্যালো ডিক। বলো পুষি ডার্লিং। আজ বাড়িতে আন্টি নেই, তাই আজ তোমার আমার বাড়িতে নিমন্ত্রণ। এসো কিন্তু। চিন্তা করো না, সন্ধেবেলা আমি ঠিক পৌঁছে যাব। তা বন্ধুকে কি খাওয়াবি শুনি? দুধু ভাতু। ক্রমশ প্রকাশ্য। ব্যাপারটা দেখতে হচ্ছে।
আজ বন্ধুর জন্য মুরগ মুসল্লাম রান্না করব। রান্না তো করবে ঠিকই, কিন্তু খাদ্যটি যাবে আমার আর টমের পেটে। হ্যালো টম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্তে থাকো, আমি ঠিক সময় পৌঁছে যাব। হ্যালো পুসি। হ্যালো ডিক, চলো ভিতরে যাই। হ্যালো ডার্লিং। হাই টম, এসো। আজ না আমি তোমাকে একটা দারুণ রান্না খাবো। কি রান্না? মুরগি মশাল্লাম। চলো। বাহ, দারুণ রান্না হয়েছে। ডিক, আজ আমি তোমার জন্য মুরগ মুসল্লাম রেঁধেছি, চলো দুজনে মিলে খাই। চলো চলো তবে। কিরে, তোর বন্ধুকে আর এই মুরগি মশাল্লাম খাওয়াতে পারলি না? না বেটা চোর, দাঁড়া। দেখাচ্ছি মজা। চলো 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 চলো, ওদের সাথে পারবে না। আমার মাথায় এক বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? শোনো তবে। দারুণ বুদ্ধি তো। তবে আর দেরি নয়, চলো কাজে লেগে পড়ি। ব্যাস, স্যান্ডউইচ তৈরি। এবার মশলাটা দাও। এই নাও। ব্যাস হয়ে গেছে। নাও নাও নাও, চলো চলো এবার। এগুলো কি রে? স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। তবে তো এটা আমরাই খাবো। দেখো দেখো ডিক, দেখো, একেই বলে কুকুর নাচ। দেখো লঙ্কা গুঁড়ো খাইয়ে আমাদের কি যোগ্যতাই না করলো। যতক্ষণ পর্যন্ত না ব্যাটাকে কোনো শাস্তি দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত মনে এতটুকু শান্তি পাচ্ছি না। আমারও সেই একই চিন্তা, কি করে পুষিকে আর ডিককে জব্দ করব। এখন চলো মেলা ঘুরে আসি। বেশ, চলো তাই চলো। জাদু পিস্তল নিয়ে যাও ভাই, জাদু পিস্তল, জাদু পিস্তল নিয়ে যাও ভাই, জাদু পিস্তল নিয়ে যাও। চল তো, জাদু পিস্তল বস্তুটা কি একবার দেখি। কই তোমার জাদু পিস্তল দেখি তো, খেলনাওয়ালা। সত্যি জাদু পিস্তলের জাদু আছে বলতে হবে। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। শোন, বেড়ে বুদ্ধি তো দারুণ মজা হবে। তবে আর দেরি নয়, চল অনেক কিছু ব্যবস্থা করতে হবে। এই বসে তুই ডুয়েল লড়তে পারিস বন্দুক দিয়ে? হ্যাঁ পারি, কিন্তু বন্দুক চাই। সেটা সেটা আমার কাছে আছে। এই নে,
এটা তো এটা এটা আমার নে রেডি রেডি। 1 2 3 ইস চল 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 পালাই চল। কি এ তো জনসমক্ষে অপমান। সুযোগ পাই এই অপমানের বদলা ঠিকই নেব। ওই দেখো লুসি আর তার চেলা। ফল নেবে ফল, টাটকা ফল। এই এই একই 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 তুমি হঠাৎ করে কলাটা ছিললে যে বড়? খাবো বলে। খাওয়ার আগে দাম দাও। দাঁড়াও না, দিচ্ছি। না 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 না, দাও আগে দাও। বেশ, এই নাও। হতভাগা মরকট ছুঁচো বেল্লি সাত সকালে ফেলা ভাগা রাস্তাময় ফল ছড়িয়ে আমার ব্যবসার ক্ষতি করা। ম্যারাথন দৌড়ের যা প্রতিযোগিতা দেখছি তাতে মনে হচ্ছে এথেন্সের আগে থামবে না।